গত ৪ বছর আগে দুষ্কৃতীদের হাতে প্রয়াত চুঁচুড়ার কামারপাড়ার বাসিন্দা বিষ্ণু মালের ২৭তম জন্মদিবসে তার পরিবারের পক্ষ থেকে গরিব দুঃখী পিছিয়ে পড়া মানুষদের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয় এবং প্রথম সারিতে থেকে লড়াই করে দোষীদের শাস্তি পাইয়ে দেওয়া এলাকার সাধারণ মানুষকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বিষ্ণুর জন্মদিবসে তার আত্মার শান্তি কামনা করে সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দিলেন তৎকালীন প্রাক্তন চন্দননগর পুলিশ কমিশনার তথা দেবরার বিধায়ক হুমায়ুন কবির এবং একই সঙ্গে প্রথম সারিতে থেকে সকল লড়াই করায় সকলকে ধন্যবাদ জানালেন হুমায়ুন কবির। মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছে। এখন আমি বিষ্ণুর মাকে বলবো ছেলের প্রতি জন্মদিন গড়িয়ে পড়ছি। তো ৪ বছর পর বিচার পেয়েছি আমরা, ৭ জনকারী ফাঁসি হয়েছে। তো ওটা হওয়ার পর আমার ভাইয়ের আজকে জন্মদিন ২৭তম। তো এইখানে আমরা সড়ক আয়োজন করা হয়েছে এবং দুস্থদের শীতবস্ত্র প্রদান করা হয়েছে। এতে একটু হলেও শান্তি পাবে যে ওর ন্যায্য একটা বিচার পেয়েছে। আর এইগুলো যারা মানুষ আমাদের এত বছর এতদিন ধরে আমাদের সাথে গেছে, এরা তাদের জন্য, তাদের এই চেষ্টার জন্য আমরা খুবই আনন্দ সত্যি বলতে, কারণ আমাদের পক্ষে তাও সম্ভব ছিল। নমস্কার, আমি হুমায়ুন কবির। 2020 সালে 11ই অক্টোবর একটা খুব গুরুত্বপূর্ণ মার্ডার হয়ে যায় বিষ্ণু মালের। আজকে সেই বিষ্ণু মালের জন্মদিনে আপনারা তার মৃত্যুকে স্মরণ করে একটা প্রোগ্রাম করছেন জেনে আমি খুব খুশি হলাম। তো চুঁচুড়ার কামারপাড়াতে যে বিষ্ণু মাল যেখান থেকে বাড়ি তাকে তুলে নিয়ে যায়, সে একটি মেয়ের সঙ্গে তার ভাব ভালোবাসার সম্পর্ক ছিল। তো সেই মেয়েটিকে হয়তো আরেকজন যে দাগিয়া অপরাধী বিশাল দাস সে চাইতো। তো জেল থেকে, ও জেলে ছিল, জেল থেকে থ্রেট করছিল, সে মেয়েটিকে থ্রেট করছিল, ছেলেটাকে থ্রেট করছিল। তো জেল থেকে ছাড়া পেয়ে সে তখন দক্ষিণ ২৪ পরগনায় চলে যায় এই বিশাল দাস। তারপর দলবল পাকিয়ে হঠাৎ করে 11ই অক্টোবর সে চুঁচুড়ার কুমারপাড়াতে আক্রমণ করে এবং সন্ধ্যাবেলায় এই বিষ্ণু মালকে তুলে নিয়ে যায়। এটা হচ্ছে 11ই অক্টোবর 2020 সাল। এবং তারপরে বৈদ্যবাটির একটা ছোট্ট বাড়িতে নিয়ে গিয়ে সেই বিষ্ণু মালকে প্রায় 7খানা টুকরো করেছিল। 7খানা টুকরো করে তাকে বস্তায় ভরে মোটরসাইকেলে করে আবার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেয়। তো খবরটা আমাদের কাছে সন্ধ্যাতেই আসে, আমরা তদন্তে নামি, যে তুলে নিয়ে গেছে। তারপর থেকে আমরা তদন্তে নামি এবং নামার কয়েক ঘন্টার মধ্যেই আমরা ডিটেক্ট করতে পারি যে কোথায় মার্ডারটা হয়েছে এবং কিভাবে হয়েছে সেটাও আমরা জানতে পারি। চপার দিয়ে কেটে টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়েছিল। তো ওখানে সেই সময় মানুষ খুব সহযোগিতা করেছিলেন, কিছু সোর্স ছিল তারাও সহযোগিতা করেছেন। আর আমাদের যে পুলিশের টিম আর কি, সেই সময় আমার মনে আছে যে আমাদের সুব্রত ছিল, সুব্রত গাঙ্গুলি, ডিসি হেডকোয়ার্টার, ডিসি ছিলেন বোধহয় আমার কান্নান সাহেব, ডিসি জোনাল যে ডিসি, এবং অন্যান্য যারা অফিসাররা ছিল ওখানে তারা খুবই সহযোগিতা করেছে। প্রদীপ ছিল আইসি, সম্ভবত প্রদীপ সে সময় আইসি ছিল, এবং অন্যান্য যারা আয়ো বা অন্যান্য অফিসাররা, তারা সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি টিম তৈরি করে আমরা এই কেসটাকে খুব সুন্দর করে তদন্ত করি এবং তার টুকরো টুকরো যে বডিগুলোকে বিভিন্ন জায়গা থেকে আমরা উদ্ধার করি। তো শুধু বিষ্ণু মালের মার্ডার ক্ষেত্রেই নয়, আপনারা জানেন যে আমি ওখানে জয়েন করার আগে 2019